নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক নবীদেরকে মহান দায়িত্ব দেন। এই দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। এই মানুষ কিভাবে জীবন যাপন করবে, মানুষ কিভাবে তার জীবনটা অতিবাহিত করবে, মানুষ জাতির জন্য আল্লাহ দয়াময় শিক্ষক হিসাবে নবীদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীদের কথা না মানে, আল্লাহ পাক নবীদের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন। যে জামানায় যে নবীর উপরে আল্লাহ পাক যে আসমানি কিতাব নাজিল করেছেন, আল্লাহর কথা আসমানি কিতাব যদি না মানে, আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ইসলামটাকে যদি না মানে, একটা মানুষের জীবনে যদি ইসলামের আলো না থাকে, একটা মানুষের জীবনে যদি নবীর মহব্বত না থাকে, একটা মানুষের জীবনে যদি নবীর আদর্শ না থাকে, ওই মানুষটার জন্য জাহান্নামটা অপরিহার্য হয়ে যাবে। ওই মানুষটাকে জান্নাতের রাস্তা পেতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে ইসলামের পথে আসতে হবে, নবীদের আদর্শ মেনে নিতে হবে। আমার আল্লাহ আমার আপনার নবীকে সর্বশেষ নবী করে ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন। আর তবে নোট করে রাখুন, পৃথিবীতে আল্লাহ পাক নবীদেরকে নেতা বানান। সাধারণ মানুষের জন্য নেতা হলো নবীরা। নবীদের নেতৃত্ব আমাদের প্রত্যেককে মানতে হয়েছে। আজকে আমরা শেষ নবীর উম্মত। আমার আপনার নবী তিনি হলেন তামাম মাখলুকের নেতা। আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম কি সম্মান দিয়েছেন। আজ যে জামানায় যে নবীকে পাঠান, আল্লাহ নবীদের নেতৃত্ব দেন, যেটা সাধারণ মানুষ তাদের নেতৃত্ব মেনে নেন। নবীদের থেকে উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হয় না। নবীদের থেকে উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হয় না। আজকে আমার বক্তব্য এখানে আপডেট কিছু কথা। আজ গোটা বিশ্বের মধ্যে 4 শ্রেণীর মানুষকে মানুষ একটু বড় চোখে দেখে। এক হলো গোটা বিশ্বের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান, রাজা, যে দেশের রাষ্ট্রযন্ত্র আছে, রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী প্রত্যেকটা রাষ্ট্রের আছে না নেই, এদের একটা ভিআইপি ব্যাপার। বিশ্বের মানুষের কাছে এদের একটা আলাদা ফ্যাসিলিটি আছে, আছে না নেই, এটা একটা দিক। দ্বিতীয়ত যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা ডক্টরেট করেছে, হাই এডুকেটেড পারসন, শিক্ষক মানুষ, একজন হাই স্কুলের মাস্টার, একজন প্রাইমারি স্কুলের মাস্টার, একজন প্রফেসর, একজন লেকচারার, এই সমস্ত ক্যাটাগরি শিক্ষকদের একটা সম্মান আছে না নেই, আছে। তৃতীয়ত যারা বড় বড় সায়েন্স নিয়ে গবেষণা করে আজকে উন্নত চিকিৎসা প্রদান করছে, উন্নত চিকিৎসার তথ্য দিচ্ছে, এই মেডিকেল সায়েন্স যারা মানে মানুষের শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করছে, এদের সম্মান আছে না নেই? বড় বড় ডক্টরদের সম্মান আছে। 4 নম্বর পয়েন্টে দেখবেন যারা মহাকাশ নিয়ে গবেষণা করছে, বৈজ্ঞানিকদের সম্মান আছে না নেই? অনেক কিছু নতুন নতুন আবিষ্কার দেখছেন। পৃথিবীতে মানুষ যত বেশি উন্নত হোক, যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় ডক্টর হোক, যত বড় নেতা হোক, আল্লাহ রাসূলের থেকে জ্ঞানে গুণে সম্মানে কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নেবে না। অথচ আমরা দুনিয়ার নেতাদেরকে যে প্রাধান্য দিয়েছি, আমরা আমাদের রাসূলকে সেই প্রাধান্য দেইনি। বিপদে পড়ে অসুস্থ হয়ে দুনিয়ার ডক্টরদের কাছে গিয়ে যেভাবে আমরা শরণাপন্ন হয়ে তাদের কথা মানি, আমার রাসূলকে শ্রেষ্ঠ ডক্টর হিসেবে মেনে নিতে পারিনি। চলুন আমি আমার রাসূলের জীবনের 4টে বৈশিষ্ট্য বলবো। নবী হলেন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলাকে কেমন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, কি মাকাম দিয়েছেন। একটু নবীর সম্মান মর্যাদার কথা বলি, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ যে নবীকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবীকে আল্লাহ মাখলুকের নবী বানিয়েছেন। কি সম্মান আল্লাহ দিলেন। নবী আমার হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর নবী যেটা আল্লাহর কাছে হাত তুলে চাইতেন, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন
ভালোবাসতেন আমার আপনার নবীর হাতটাকে ফিরিয়ে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ ভালোবাসেন আমার আপনার নবীকে, এত বেশি সম্মান দিয়েছেন। সেই নবীর মাকাম মর্যাদার কথা কি বলবো আপনাদের। আমার নবী যেটা মনে মনেও চান, মনে মনে যেটা ইচ্ছা করেন, আল্লাহ দয়াময় ওটাই আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ওটাই আমার নবীকে উপহার দেন। চলুন দুটো পয়েন্ট তুলে ধরি আমার নবীকে আল্লাহ কেমন পর্যায়ে সম্মান দিয়েছেন। বলুন আমরা সবাই নামাজ পড়ি কোন দিকে মুখ করে? কাবা শরীফের দিকে মুখ করে। গোটা বিশ্বের মুসলমানদের কিবলা হলো কাবা বাইতুল্লাহ শরীফ। এই কাবা শরীফ এটা মুসলমানদের প্রথম কিবলা নয়। প্যালেস্তাইনে যে মসজিদে আকসা এটা ছিল প্রথম কিবলা। নবী আমার মেরাজের রাতে আল্লাহ দিদারে গেলেন। আল্লাহ পাক নামাজকে আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের জন্য ফরজ করে দিয়েছেন। আমার নবী হুজুর আমার দুনিয়াতে মেরাজ থেকে প্রত্যাবর্তনের পরে সাহাবাদের নিয়ে নামাজ আদায় করেছেন কাবা শরীফের দিকে মুখ করে নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 17 মাস নামাজ পড়েছেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে নবী আমার একদিন সাহাবাদের নিয়ে দিনের দাওয়াতে মদিনার একটা গ্রামে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সেখানে গিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেল। 4 রাকাত ফরজ নামাজে নবী আমার ইমাম হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা হয়ে গেলেন মুক্তাদি। 2 রাকাত নামাজ হলো। এমন সময় আমার নবী মনে মনে করছেন আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যদি কিবলা না হয়ে আপনার কাবা বাইতুল্লাহকে যদি আমার উম্মত উম্মতিদের জন্য কিবলা বানিয়ে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী এতটুকু মনে মনে করেছেন, এখনো 2 রাকাত নামাজ বাকি। আল্লাহ আমার নবীকে কি ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিলেন, ও হযরত জিবরাইল জান জান আমার প্রিয় হাবিবের কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে যান। আমার নবী নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত হলো। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার হাবিবে প্যারা আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনের মধ্যে হচ্ছে মসজিদে আকসা কিবলা না হয়ে বাইতুল্লাহ কাবা শরীফ যদি কিবলা হতো আপনি খুশি হতেন। আমার হাবিব আপনার মনের খবর আমি জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মুবারকটা মসজিদে আকসা দিক থেকে ফিরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। আজ থেকে আমি আল্লাহ আপনার আর আপনার উম্মত উম্মতিদের জন্য মসজিদে হারাম কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওহী নাজিল করলেন। নামাজে যত অবস্থায় নবী ঘুরে গেলেন। ইমাম ঘুরলে মুক্তাদিদের ঘুরতে হবে না? মুক্তাদিরাও ঘুরে গেলেন। যারা হাজী সাহেব হজ করেছেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে কিবলামুখী হয়ে নামাজ পড়তেন, কিবলা নামাজের মধ্যে পরিবর্তন হলো। সেখানে যে মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। আমি ওই মসজিদে কিবলাতাইনে নামাজ পড়েছি, দেখেছি আল্লাহর কাবা ঘর কিবলাটা পরবর্তীতে হয়েছে, কিন্তু পূর্বের কিবলার আলামতটা দরজা ঢুকতে মেন গেটের উপরে সেই মেহরাবের চিহ্নটা রেখে দিয়েছে।
আমার রাসূল শুধু মনে মনে চাইলে আল্লাহ ওটাই দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর সম্মান মাকাম মর্যাদা সম্পর্কে বাস্তব কথা বলছি, আমরা মূল্যায়ন করিনি, গবেষণা করিনি, রিসার্চ করিনি। আজকে দেখুন ইসরায়েলে যান, তারা কোরআন রিসার্চ করছে, ইসলামকে নিয়ে গবেষণা করছে, আর আমাদের ঘরে সন্তানদের ভিতর থেকে ইসলামের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমরা একটা জায়গায় ব্যর্থ হয়েছে, আমার কওমকে আমরা ইসলাম জিনিসটা, নবীর আদর্শ, নবীর মাকামটা এখনো বোঝাতে পারিনি। যদি পারতাম, আমার নবীর শ্রেষ্ঠত্ব যদি তাদের কাছে গুরুত্ব পেত, তাহলে নবীর আদর্শ ছেড়ে দিয়ে অন্যের আদর্শ আমাদের সন্তানরা কোনোদিন গ্রহণ করতো না। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার নবীকে যে সম্মান মাকাম দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহর কাউকে দেন নাই। বলুন পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মাস্টার ইঞ্জিনিয়ার আর গবেষক হোক, যত বড় নেতা হোক, আমার নবীর থেকে বড় আর কেউ হবে না। চলুন চারটে পয়েন্ট ব্যাখ্যা দেই। আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর সেরা শিক্ষক বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন শিক্ষক? নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন। 23 বছর ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কলেমার বাণী প্রচার করলেন। এই 23 বছরের ব্যবধানে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এই 23 বছর ধরে তাদের শিক্ষক হয়ে আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কিভাবে চলবে কিভাবে বলবে। আল্লাহ রাসূলের সাহাবারা 23 বছরের এই প্রেক্ষাপটে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে আমার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিলেন। 23 বছরের ফলাফল আল্লাহ নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবাকে যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। যদি বলেন না, নবী 1.5 লাখ ছাত্র, যারা ছাত্র হয়েছেন আল্লাহ তাদের সাহাবার মর্যাদা দিয়েছেন। জোরে বলুন। 1.5 লাখ ছাত্র, যারা ছাত্র হয়েছেন তাদের কিসের মর্যাদা দিয়েছেন আল্লাহ? সাহাবার মর্যাদা। এই 1.5 লাখ ছাত্র একটা কেউ মদের গেলাস হাতে তুলেছেন প্রমাণ করার ক্ষমতা কারোর আছে? কথা বলতে পারবেন? আজকে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন। গোটা বিশ্বের মধ্যে যত শিক্ষাবিদ আছে, যত বড় বড় শিক্ষক আছে, সে নিজেকে যতই বেশি যোগ্যতা সম্পূর্ণ মনে করুক, ওই বলুক তো আমার ছাত্র জীবনটা পবিত্র হয়ে গেছে। বলতে পারবে? বলুক তো আমার ছাত্র সব ন্যায়পরায়ণ হয়েছে। আজকে বড় বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে মদের গ্লাস পাওয়া যাচ্ছে কি যায় না? একটু হ্যাঁ দেন না। মদের বোতল পাওয়া যায় না? আমরা যারা শিক্ষকতা পেশা, আমি নিজেও 10 বছর শিক্ষকতা করেছি, যারা শিক্ষকতা পেশায় যুক্ত, আমাদের কারোরই বলার ক্ষমতা নেই যে আমরা কি শ্রেষ্ঠ শিক্ষক আর কি শ্রেষ্ঠ সিলেবাস। একটা হলো কোরআনের সিলেবাস আর একটা হলো রাসূলুল্লাহর আদর্শের সিলেবাস, হাদিসের সিলেবাস। এই দুটো সিলেবাসের শিক্ষা তারা নিলেন, তাদের সাহাবার মর্যাদা পেয়ে গেলেন। যে সমস্ত সাহাবীরা ছিলেন, প্রত্যেকটা সাহাবিয়া, প্রত্যেকটা আমার রাসূলের সাহাবিয়ারা সকলেই পর্দায় আবদ্ধ হয়ে গেলেন। প্রত্যেকটা সাহাবী তাদের নজর কন্ট্রোল করে নিলেন, তাদের জীবন থেকে নোংরা জিনিস দূরে সরে গেল। যারা অন্ধকারে ডুবে থাকতো, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, জ্যান্ত মেয়েকে কবর দিত, আমার রাসূলুল্লাহ ছাত্র হওয়ার সুবাদে আল্লাহ তাদের সাহাবার মর্যাদা দিয়েছেন। আল্লাহ বেঁচে থাকা অবস্থায় বহু সাহাবাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর মতো এমন শ্রেষ্ঠ শিক্ষক কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। আজ এত শিক্ষার হার বেড়েছে, পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করুন, আমার নবীর মতো এমন মহান শিক্ষকের অনুসন্ধান কারো দেওয়ার ক্ষমতা
আছে কি নেই? তাহলে আমরা সেই শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছি, শ্রেষ্ঠ সিলেবাস পেয়েছি, কিন্তু আমরা সেই শিক্ষা থেকে আমাদের জীবন বঞ্চিত হয়েছে না হয়নি? একটু হাঁকু দেন, হয়েছে না হয়নি? আজকে আপনারা মনে করুন এখানে বসেছেন, আপনি বাবা, ছেলের বিয়ে দেওয়ার সময় মোবাইল নিয়ে ঘুরবেন, ছেলেকে দেখেছিস মোবাইলে ছবি হিরোর মতো লাগছে, আপনি বাবা হয়ে বলতে পারবেন ছেলেটা তাশাহুদ পড়তে পারে, দোয়া কুনুত পড়তে পারবে, জানাজা নামাজ পড়তে যায় মরে গেলে কেউ নিয়তটা বলতে পারবে? আপনি কেমন বাবা? আপনার সন্তানের 40টা গালাগালি মুখস্থ হলো, কেন 4টে কলেমা মুখস্থ হলো না? এই ভাবনা আপনি কবে ভাববেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? এ দোষ কার? জলসা কমিটির বক্তার নাকি? আপনি একজন অপদার্থ বাবা, জন্ম দিতে হয় তাই দিয়েছেন, জন্ম দেওয়াটা বড় নয়, পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়। জন্ম দেওয়ার সাথে সাথে আপনি সন্তান, বাবার দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস, ওসিডিসি বানান, চাকরি করাবেন, স্বপ্ন থাকুক অবশ্যই ভালো। আমার একটা ভাই যদি চাকরিজীবী হয়, ওটা তো গর্ব করে বলবো আমার একটা ভাই। এই লেবুকালী একটা ছেলে যদি এমবিবিএস ডক্টর হয়, এই গ্রামের অসহায় মানুষ তার থেকে পরিষেবা পাবে না? এই গ্রামের মানুষ যদি একটা ভালো পদে চাকরি পায়, সেটা গ্রামের মানুষের লাভ হবে না? অবশ্যই আমাদের সন্তানরা চাকরিজীবী হোক, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সিলেবাস হলো আল্লাহর রাসূলের সিলেবাস। এর ব্যতিক্রম কোন যত শিক্ষা অর্জন করেন, সেই শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, সেই শিক্ষা দিয়ে কবরের আযাব থেকে বাঁচা যায় না, সেই শিক্ষা দিয়ে জান্নাতে পৌঁছানো যায় না। আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলুল্লাহর কদমে জান মাল কুরবান করার জন্য তৈরি হয়েছিলেন। আমার নবী তাদেরকে 23 বছরের মেহনত দিয়ে তাদেরকে এমন ভাবে তৈরি করলেন, নবী ঘোষণা দিলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের মতো, যাকে দেখবে তাকে দেখলেই তোমরা হেদায়েত পাবে। জোরে বলুন। তাহলে আমরা কি সেই রাসূলের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে অনেকে মানতে পেরেছি? কথা মনে বুঝতে পারছেন না? আমার কথা কি রাগ করছেন নাকি? কথা বাস্তব বলছেন না অবাস্তব বলছেন? পৃথিবীতে আল্লাহ আমার রাসূলকে শ্রেষ্ঠ জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, যে জ্ঞান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞান আল্লাহর কাউকে দেবেন না। শিক্ষা গুরু হিসাবে, শিক্ষক হিসাবে যদি কাউকে মানতে হয়, রাসূলুল্লাহকে মেনে নাও, রাসূলুল্লাহ সিলেবাসকে মেনে নাও। নবী চরিত্র দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, নবী ছাত্র সাহাবারা পর্দা গ্রহণ করেছেন, কিন্তু বলুন তো দেখি আমার নবী হাদিস আর কোরআন রেখে গেছেন না যায়নি? বিদায় হজের ভাষণে আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদের মাঝে লক্ষাধিক সাহাবাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিতে দিতে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটা জিনিসকে ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা জিনিসকে ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো। মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহ নবী বলেন একটা হলো আল্লাহর মহামূল্যবান কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর বাণী হাদিস। আল্লাহ নবী যে পথ দেখিয়ে দিয়ে গেলেন, আজও যদি পৃথিবীর মানুষ ওই পথে প্রতিষ্ঠিত হয়, ঘরটা যদি ভাঙা হয়, তাল পাতার ছাউনি যদি হয়, চেহারাটা যদি কুৎসিত হয়, ওই মানুষটা যদি ডাল ভাত যদি অতিবাহিত করে, ওর ভিতরে যদি সুন্নাতের আলো এসে যায়, ওর অন্তরে যদি নবীর মহব্বত এসে যায়, ওই মানুষটা যদি কোরআনের আলোয় জীবনটা আলোকিত করে নেয়, আমার আল্লাহ ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাতটাকে আমার আল্লাহ তার জন্য সহজ করে দেয়। জোরে বলেন না। কিন্তু আমরা আজকে দেখুন আমাদের মাথার চুল থেকে পাততলা পর্যন্ত কথায় বলায় চলায় খাওয়াতে ওটাতে বসাতে চাল চলনে ব্যবহার আচারে আমাদের ভিতরে ইসলামের আলো কতটুকু আছে? এক সপ্তাহে কটা বিড়ি খেয়েছেন সেটা হিসাব পাওয়া যাবে, এক সপ্তাহে কগজ পান লাগে সেটা হিসাব পাওয়া যাবে, এক সপ্তাহে কবার দরুদ শরীফ পড়েছে সেই হিসাব পাওয়া যাবে না, এক সপ্তাহে কবার ওযু করেছে সেই হিসাব পাওয়া যাবে না। কবে ওযু করেছিল দু একজনের মনেই নেই। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে বলুন তো আমরা কত বড় সৌভাগ্যবান, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি বটে, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, রাসূলের সুন্নাত পেয়েছি, অথচ আমরা সেই আলো থেকে আমাদের জীবনটাকে অন্ধকার করে
রেখেছি। এটা আমাদের জীবনের বড় দুঃখের বিষয়। চলুন প্রথমত বলেছি আমার নবী ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক, আমার নবী হলেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন শ্রেষ্ঠ নেতা। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির বক্তব্য আমার ব্যাকগ্রাউন্ডে 2009 সাল থেকে কোথাও একটা লাইন পাবেন না। আমি কারোর পক্ষে বিপক্ষে বলবো না, রাজনীতির মঞ্চ না, এটা শরীয়তের কথা বলার জায়গা। তবে একটা জায়গা আমি বলি, আমরা দুনিয়ায় বেঁচে থাকতে গেলে দেশের নিয়ম অনুসারে নিয়ম অনুযায়ী আমাদের তো ভোট দিতেই হয়। তো আমার একটা কওমের ভাই যদি নেতা হয় সেটা আমার কাছে গর্বের কথা, বুঝতে পারছেন না? তো অর্থাৎ ভোট যাকে ভালো লাগে, যাকে মনে হয় সেটা আপনার অধিকার, আপনি তাকে দেবেন। তবে মনে রাখতে হবে দুনিয়ার নেতাকে নিয়ে আমরা যতটা মাতামাতি করেছি, শ্রেষ্ঠ নেতার নেতৃত্ব মনে যদি এতটা মাতামাতি করতাম, আমার মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে দিতে একটা ছোট ছোট আল্লাহর ওলি বানিয়ে দিতে। কষ্ট পেলেন নাকি? কি মনে হয়? কিছু মানুষ দুনিয়ার সাধারণ নেতাদের জন্য যা করে, শ্রেষ্ঠ নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, জান্নাতের নেতা, কুল কায়নাতের নেতা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যাকে শ্রেষ্ঠত্ব করেছেন, সেই রাসূলের উম্মত হয়ে সেই নেতাকে যদি তার জন্য কিছু করতে পারতাম এতটা, আমার মনে হয় বহু মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমার নবী কেমন নেতা ছিল একটু ক্লিয়ার করে দেই, একটু ক্লিয়ার করার দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আপনাকে কারো না কারণ নেতৃত্ব মানতে হয়। তবে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে দেশের নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী আমরা আমাদের নিয়ম কানুন মেনে দেশের সংবিধানকে শ্রদ্ধা করে চলে, তার সাথে সাথে আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমরা যে ধর্ম ব্যক্তিগতভাবে পালন করে একে অপরের কোনো হিংসা করার কোনো জায়গা নেই। তবে যদিও দুঃখজনক বিষয়, আজকে জাতি হিংসা ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত চলছে কি চলে না? তবে মনে রাখবেন, নেতা বলে যদি কাউকে মানতে হয়, একজন ইমানদার, একজন মুসলমান হিসাবে আপনার জীবনের সবথেকে বড় নেতা হলো আমার নবী। আমার নবী তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ নবী 23 বছরে তিনি দুনিয়ার জমিনের অন্ধকারে ডুবে থাকা মানুষকে নিয়ে একটা রাষ্ট্র শাসন, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন ব্যবস্থা করলেন। আমার রাসূলুল্লাহর নেতৃত্বের আমলে গোটা মক্কা মদিনা জমিনে টোটাল চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেল, উঁচু নিচু ভাগাভাগি বন্ধ হয়ে গেল, রক্তের গরম বংশের গরম বন্ধ হয়ে গেল। এত নিরাপদ হয়ে গেল মক্কা মদিনা শহরটা। নবী আমার আজানের পরে মদিনার মসজিদে নববী শরীফে ইমাম হয়ে নামাজ পড়ানোর জন্য যখন ইমামতির জায়গায় দাঁড়াতেন, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর নেতৃত্বে, আমার রাসূলুল্লাহর ইমামতিতে নামাজে দাঁড়াতেন। সোনার দোকানগুলো খুলে রেখে নিশ্চিন্তায় আমার আপনার নবীর পিছনে নামাজ আদায় করতেন। জোরে বলুন না। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, সেই 1400 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার রাষ্ট্র শাসন আমলে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে 1.5 লাখ কম বেশি সাহাবাদের নিয়ে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিলেন, যেখানে জাহিলিয়াতের যুগে মক্কার মানুষ সামান্য মাল সম্পদ নিয়ে চিন্তায় ঘুমাতে পারত না। এই মনে হয় লুটপাট হয়ে যাবে, এই মনে হয় ডাকাতি হয়ে যাবে, এই মনে হয় চুরি হয়ে যাবে। নবী আমার 23 বছরের নেতৃত্বে এমন ভাবে সমাজ ব্যবস্থাকে পাল্টে দিলেন, সোনার দোকান খুলে রেখে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি আল্লাহর নবীর পিছনে নিশ্চিন্তায় নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন। হাজী সাহেব থাকলে আমার কথা একমত হবেন। আজও পর্যন্ত সোনার দোকানে এত বেশি পরিমাণে খোলামেলা সোনা আছে, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। মক্কা মদিনা শহরে গিয়ে ঢুকলে অবাক হয়ে যাবেন যে এত সোনা খোলামেলা, এগুলো সোনা না সিটি গোল্ড। কথা বুঝতে পারছেন না? আজও আজান হলে আমাদের এই সমস্ত সামান্য সোনার দোকানে দেখবেন এরা একেবারে লোহার শিকলের মোটা মজবুত গ্রিল করে তার ভিতরে সেফ অবস্থায় বসে থাকে না? এদের লোকারগুলো অনেক উন্নত। তারপরে বড় বড় জুয়েলারি শোরুম গুলোর সামনে অটোমেটিক সিসিটিভি আছে, সিকিউরিটি আছে না নেই?
একটু হাঁকু দেন না। মদিনায় চলে যাবে, মক্কা শরীফে চলে যাবে। আল্লাহর নবী কি রাষ্ট্র শাসন করেছেন, কি রাষ্ট্রতন্ত্র আল্লাহর দেওয়া বিধান তিনি বাস্তবায়ন করেছেন। আজ পর্যন্ত নিশ্চিন্তায় সোনার দোকান খুলে রেখে মক্কা মদিনার মানুষ নামাজ আদায় করে। জোরে বলুন। যে আজকে বর্তমান সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি যে প্রধান পরিচালক, সংবিধান অনুযায়ী দেশ চললেও আজকে দেশের মানুষ শান্তিতে আছে না অশান্তিতে আছে? চোর বেড়েছে না কমেছে? ধর্ষণ বেড়েছে না কমেছে? গরিবরা পেরেশানিতে আছে না নেই? শুধু কাগজপত্র ঠিক করো, শুধু নাম সংশোধন করো, শুধু মোবাইল নাম্বার অ্যাড করতেই থাকো, ওতে অর্ধেক জীবন কালি করে দেবে। কথা মনে বুঝতে পারছেন না? ওতে আজকে সাধারণ মানুষের নেতৃত্বে গোটা বিশ্বের মধ্যে দেখুন অভিযোগ আছে, আছে না? যতই বড় মন্ত্রী হোক অভিযোগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নেতৃত্ব দিয়েছিলেন, সাহাবাদের তো অভিযোগ ছিল না। এমন পরিবেশ তৈরি করলেন যে সময় দিনে অহরহ ধর্ষণ হতো, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, সুন্দরী রমণী হেঁটে যেতে নির্জন জায়গা থেকে ভয় পেত, মদ্যপায়ীরা রাস্তা থেকে ধরে সুন্দরী রমণীকে টেনে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। তারকে দুনিয়ার জমিনে মানুষ হয়ে অমানুষের মতো আচরণ করত, শারীরিক নির্যাতন টর্চার সহ্য না করতে পেরে সেন্সলেস হয়ে যেত। ওই জায়গায় রমণীকে কয়েকজন মিলে ধর্ষণ করে পায়ে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, অপর দড়ির মাথাটা ওই রমণীর পায়ে বেঁধে ঘোড়াগুলোকে মরুভূমিতে ছোটানো হতো। আল্লাহর নবী রাষ্ট্র শাসন আমলে এত নিরাপত্তা হয়ে গেল, মা বোনেরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় মসজিদে নববী শরীফে ফজরের ওয়াক্ত নামাজের জন্য লাইন দিতেন। জোরে বলুন, জোরে বলে নারায়ে তাকবীর। আজ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, 1400 বছর আগের ইতিহাস গোটা বিশ্বের মানুষের কাছে পরিষ্কার। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমান, যিনি ইমামুল আম্বিয়া, আমার আপনার নবী, তিনি কেমন পৃথিবীর জমিনে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ রাসূলের মতো এমন মহান নেতা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ তৈরি হবে না, যে নবীর নেতৃত্ব মেনে নিলে জাহান্নাম হারাম হয়ে যায়, যে রাসূলের নেতৃত্ব মেনে নিলে আল্লাহ জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন। চুরি টোটাল বন্ধ হয়ে গেল, জিনা ধর্ষণ টোটাল বন্ধ হয়ে গেল, মাতব্বরি বন্ধ হয়ে গেল, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেল। আজ মক্কা মদিনায় গেলে আজকে রাসূলুল্লাহর পরে সাহাবারা খেলাফত জীবন পার করেছেন। আজকে বর্তমান সৌদির যিনি রাজতন্ত্রের যে মোহাম্মদ বিন সালমান, যে সৌদির প্রিন্স রাজা, এর আমলে আজকে দুঃখজনক হলেও সত্য, যেটা আমাদের ভাবতে অবাক লাগে, আল্লাহর নবী সমাজ থেকে অশ্লীলতাকে উৎখাত করেছে, সুদ উৎখাত করেছে, ঘুষকে উৎখাত করেছে, মেরে খাওয়া উৎখাত করেছে। যেখানে অশ্লীলতা বিহায়াপনা ছিল না, আজ সৌদি আরবে বার হচ্ছে, নাইট ক্লাব হচ্ছে, ভিডিও হল হচ্ছে। আজকে আমার রাসূল যদি হায়াতে থাকতেন এই সমস্ত অশ্লীলতা রাসূলের জন্মভূমিতে কোনোদিন আমরা আশা করতে পারতাম না। আজকে বর্তমান সময়ে সাধারণ একটা মানুষ নেতৃত্ব দিচ্ছে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র শাসন হলেও সৌদি আরবের জমিনে তারা আইনটাকে পরিবর্তন করার চেষ্টা করছে না, করে না, করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ একটা পরিবেশ। আজকে গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় দেশের রাষ্ট্রনায়ক নেতা আছে, আমার নবীর মতে এত বড় নেতা কেউ জন্ম নেবে না। আপনাকে দেশের নাগরিক হিসাবে কাউকে নেতা হিসেবে মানলো, এমন একজন মহানেতা, মহামানব, এমন একজন সৃষ্টি জগতের জন্য রহমত, রহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছে, নেতা হিসাবে তাকেই মানতে হবে, তার নেতৃত্ব মানতে হবে, তার সিলেবাস মানতে হবে, তার আদর্শ মানতে হবে, তার মহব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সম্মানের জীবন দেবে ইনশাআল্লাহ। তাহলে আমার নবী শ্রেষ্ঠ নেতা ছিলেন না? চ্যালেঞ্জ করা যাবে না বিশ্বকে, আমার নবী হলেন শ্রেষ্ঠ নেতা। আমরা আমাদের সন্তানকে সেই শ্রেষ্ঠ নেতার সঙ্গে পরিচয় করাতে পারি না। ভোট যাকে পারেন দেবেন, মারে মুসলমান আর মরে মুসলমান, দুঃখ তো এটাই লাগে। গাল দেয় মুসলমান আর গাল খায় মুসলমান, দুঃখ তো এটাই লাগে। শত্রুতা করে মুসলমান আর শত্রুতার শিকার হয় মুসলমান, দুঃখ তো এটাই লাগে। কথা ঠিক বলছি না? বলছি। যে নেতার নেতৃত্ব মানলে হিংসা দিল থেকে সরে যায়, যে নেতার নেতৃত্ব মানলে মানবতা জাগ্রত হয়, যে নেতার নেতৃত্ব মানলে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত হয়, তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমরা আমাদের সন্তানদেরকে সেই শ্রেষ্ঠ নেতার সঙ্গে পরিচয় করাতে
পেরেছি কি পারিনি। এই জন্য আমাদের গার্জেনদের ব্যর্থতা, সন্তানদেরকে আমার রাসূলের সঙ্গে তাদের জীবনের পরিচয় করাতে হবে। কথা ঠিক না বেটি? চলো 2 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আলোচনা মগজে ঢুকছে। আর 2টো পয়েন্ট বলি। শ্রেষ্ঠ ডক্টর ছিলেন এটা বলি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন ওটাও বলবো ইনশাআল্লাহ। এই শ্রেষ্ঠ ডক্টর, আজকে ডক্টরদের একটা বড় কৃতিত্ব। আজকে উন্নত চিকিৎসা, একটা মানুষের হার্ট নিয়ে আরেকটা মানুষের হার্টে লাগাচ্ছে, হার্ট পরিবর্তন হচ্ছে না। একটা মানুষের কিডনি নিয়ে আরেকটা মানুষের কিডনিতে লাগাচ্ছে, একটা মানুষের চোখ তুলে আরেকটা মানুষের চোখে লাগাচ্ছে, দেখতে পাচ্ছে। তারপরে মাইক্রো সার্জারি, তারপরে আপনার ওপেন সার্জারি, প্লাস্টিক সার্জারি, বিভিন্ন রকম উন্নত অপারেশন বেরিয়েছে না বার হয়েছে। বিভিন্ন রকম ল্যাবরেটরি আবিষ্কার হয়েছে। মানুষ যখন জ্বরে আক্রান্ত হয় ডক্টরের কাছে গেলে ব্লাড টেস্ট করে, ওই ব্লাড টেস্ট করে দেখে রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া আছে, খালি চোখে দেখা যায় না। মেশিনে, উন্নত মেশিনের দ্বারা বহুগুণ বড় করে জুম করে দেখে ওর ভিতরে যে জীবাণু ব্যাকটেরিয়া আছে ওটা ম্যালেরিয়ার না ওটা টাইফয়েডের না ওটা ডেঙ্গুর। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর সেরা ডক্টর করেছিলেন। যদি আজকে দুনিয়ায় কোনো ডক্টরের মনে হয় যে আমি পৃথিবীর সবথেকে বড় ডক্টর, কিন্তু মনে রাখবেন নবীর থেকে বড় ডক্টর আর কেউ জন্ম নেবে না। যদি একটা মানুষ নবীর থেকে তার যোগ্যতা বেশি হয়, সে নবীকে নেতা বলে মানতে তার মনের মধ্যে একটা বাধা হবে না? কি মনে হয়? আমার নবী শ্রেষ্ঠ ডক্টর ছিলেন, এটা একটু প্রমাণ করা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে মানুষ যখন ব্লাড প্রেশার হাই হয়ে যায়, মানুষ যখন সুগারে আক্রান্ত হয়ে যায়, ডায়াবেটিস আক্রান্ত হয়ে বিভিন্ন রকম পেরেশানির মধ্যে ডুবে যায়, মানুষ যখন কঠিন জটিল রোগে আক্রান্ত হয়, ফিস দিয়ে বড় বড় ডক্টরের কাছ থেকে ডায়েট চার্ট করে কিভাবে চললে সুস্থ থাকতে পারবো। আজ থেকে 1400 বছর আগে নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী এই বিশ্বের মানুষকে চিকিৎসার তথ্য দিয়েছেন। একটা মানুষ কতটা পরিমাণ খেলে, কোন খাদ্য কোন টাইমে খেলে একটা মানুষ সুস্থ থাকতে পারবে। চলুন আজকে দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞানের সফলতাকে যদিও ধন্যবাদ দেই, কিন্তু আমার নবীর থেকে এত বড় ডক্টর আর কাউকে আমি তো মানতে পারবো না। আল্লাহ পাক আমার রাসূলকে পৃথিবীর সেরা ডক্টর বানিয়েছিলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, বললে লম্বা করে বলতে পারবো। একটু আপনাদের মনে করিয়ে দেই, হিজরতের রাতে নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরত আবু বকর, চতুর্দিকে দুশমনে ভরা, বাবা কোথাও একটু গোপন জায়গায় একটু আশ্রয় নিতে হবে। আল্লাহ নবী মক্কা শহর থেকে হেঁটে হেঁটে কয়েক কিলোমিটার যাওয়ার পরে গার সোর যে পাহাড়, ওই পাহাড়ের অনেকটা উপরে ছোট্ট একটা গুহা আছে, ছোট্ট একটা গর্ত আছে। আল্লাহ নবী বললেন ওখানে গিয়ে আশ্রয় নেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি অপেক্ষা করুন, ওখানে যে আশ্রয় নেব পাহাড়ের ওই গুহার মধ্যে কেউ যায় না, কেউ থাকে না, একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ নবী দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, ওখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। দেখতে পেলেন পাহাড়ি কিছু পাথরের ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। নিজের কাছে ছিল চাদর মোবারক, ওটাকে ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। 3 দিন 3 রাত পর্যন্ত ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। ঘটনা বিস্তারিত বলবো না, এই ঘটনা আপনারা বহুবার শুনেছেন। আমার নবী পৃথিবীর সেরা ডক্টর ছিলেন। একটু পরিষ্কার করে বোঝানোর জন্য দৃষ্টান্ত তুলে ধরছি। আল্লাহ নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে গেলেন। এমন সময় নবী আমার বলতে লাগলেন, ও হযরত আবু বকর
শরীরটা বড় ক্লান্তি লাগছে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরের কোলে মাথা রেখে আপনি একটু ঘুমিয়ে যান। কত বড় সৌভাগ্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দিলেন রাহমাতাল লিল আলামিন। হুজুরের মাথা মোবারক তানার কোলে। হঠাৎ সামনে নজর চলে গেল একটা ছোট গর্ত তখন অবশিষ্ট, যেটা চাদর ছেঁড়া দিয়ে আর বন্ধ করা সম্ভব হয় নাই। নিজের পাটা বাড়িয়ে দিয়ে ওই গর্তের মুখে রেখে দিলেন। এমন সময় নবী আমার ঘুমিয়ে গেলেন, আর এই গর্তের মধ্যে ছিল পাহাড়ি বিষাক্ত সাপ। এমন সময় গর্তের মুখগুলো গিয়ে দেখলো সব বন্ধ হয়ে গেল। যেখানে নরম পেয়েছে ওটা হলো আবু বকর হুজুরের পা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হুজুরের পায়ে বারবার দংশন করে। আবু বকর হুজুর বুঝতে পারছেন আমার পায়ে কোনো এক বিষাক্ত কিছু দংশন করছে। পা টেনে নেন না, এই জন্য জানে আল্লাহ নবীর জন্য যদি আমি পা টেনে নেই সাপে কামড়াবে, এই জন্য নয়, আল্লাহ নবীর ঘুমের ব্যাঘাত হবে। আল্লাহ পাক আমার নবীকে শুধু মানুষের নবী করেন নাই, আল্লাহ পাক আমার নবীকে तमाम মখলুকের জন্য নবী করেছেন। ওই সাপটা আল্লাহ রাসূলকে এক নজর দেখবে, তার রাসূলকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেল। বারবার চেষ্টা করছিল যে একটু আমি গর্তের বাইরে যাই। আর আবু বকর হুজুর দেখছেন যে সাপ যদি বেরিয়ে আসে আল্লাহ নবীর ঘুমের ব্যাঘাত হবে। সাপের বিষের আসরে গোটা শরীরটা চেহারার কালার পরিবর্তন হয়ে গেল, নীল হয়ে গেল, জ্বালা যন্ত্রণা ছটফট করে। এত জ্বালা যন্ত্রণা হয় মনে মনে করে আর সহ্য করতে পারবো না। আমার নবীকে তার নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন। আমি আর আবু বকর আমার রাসূলকে ঘুম থেকে জাগাতে পারবো না। আমি আবু বকর আমার রাসূলকে ঘুম থেকে ওঠাতে পারবো না। আল্লাহর নবী আমি আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, আমি আমার নবীকে ডাকতে পারবো না। আমার রাসূল যতই আমার কোলে ঘুমাচ্ছেন, যত কষ্ট হোক না কেন নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে, আমার রাসূল কষ্ট পেয়ে যাবে। জ্বালা যন্ত্রণার একটা লিমিট থাকে, এত বেশি জ্বালা যন্ত্রণা সহ্য ধৈর্য ধারণের লিমিট ক্রস হয়ে গেল। দুটা চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়, দুই ফোঁটা গরম পানি আল্লাহ নবীর নূরানি পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার উপরে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার চক্ষু মোবারক মেলে দেখলেন হযরত আবু বকর হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে, চেহারাটা নীলাকার হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত আবু বকর কি হয়েছে বাবা, চোখে কেন পানি, অমনি করে কেন কাঁদো, চেহারা কেন পরিবর্তন? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় পাহাড়ি কোনো বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করছে। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, কেন আমায় জাগালে না, কেন আমায় ওঠালে না, এত কষ্ট কেন পেলে বাবা? নবী আমার উঠে বসলেন, কোথায় কামড় দিয়েছে আল্লাহ নবীকে দেখালেন, গালের ভিতরে। নবী আমার লালা মোবারক নিয়ে একটু আঙুল দিয়ে আল্লাহ নবী হুজুর আমার আবু বকর হুজুরের ওই পায়ের যে জায়গাতে বিষাক্ত সাপে দংশন করেছিল একটু লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাপের বিষের আসরটাকে নিষ্পত্তি করে দিয়েছিলেন। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, পৃথিবীতে এরকম ডাক্তার কি আর জন্ম নেবে যার লালা মোবারকে আল্লাহ সাপের বিষ পানি করে দেয়? নেবে ডাক্তাররা? পারবে? আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বানিয়েছিলেন, রহমত বানিয়েছিলেন। আল্লাহ জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। নবী থুতু মোবারকটা ছিল মানুষের রোগের শেফা।
চলুন তথ্য দিলে অনেক তথ্য দেওয়া যাবে, সময় সংক্ষেপ। আপনাদের বলি, প্রথম যুদ্ধ হয়েছিল ওটা বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? হাকুদার না, বদরের যুদ্ধ। যুদ্ধতে 14 জন মতো শহীদ হয়েছিল। যুদ্ধ থেকে ফিরে বহু সাহাবী আঘাত পেয়েছিলেন, শরীরে কাটা, শরীরে ব্যথা যন্ত্রণা। মদিনার অভিমুখে রওনা হয়ে ফিরে আসছেন। এমন সময় আল্লাহর নবী সাহাবীরা রাস্তার মধ্যে পিপাসার্ত হয়ে পানির অনুসন্ধান করতে লাগলেন। আমার নবী সেই সময় সাহাবাদের সঙ্গে আছেন। সাহাবীরা একটা কূপের সন্ধান পেয়ে গিয়ে দেখলো পানি খুব কম আছে, অনেকটা নিচে। আর পানিটা তুলে দেখলো এত তিক্ত, স্বাদটা এত বাজে যে পানিটা পান করার উপযুক্ত নয়। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হুজুর একটু কূপটা পেলাম, পানির পরিমাণও কম আর পানিটা এতটা তিক্ত যেটা পান করার মতো, খাবার মতো নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সেখানে গিয়ে কূপের ধারে দাঁড়িয়ে থুতু মোবারক নিক্ষেপ করলেন। আমার রাসূলুল্লাহ থুতু মোবারক নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ কূপের পানিটাকে বৃদ্ধি করে দিলেন, এমন সুস্বাদু বানিয়ে দিলেন, এমন শেফার ঔষধ বানিয়ে দিলেন। সাহাবারা বলছেন, আগে যে পানি খেয়েছিলাম গালের মধ্যে দিতেই কষ্ট হচ্ছিল, রাসূলুল্লাহ লালা মোবারক যাওয়ার পরে পানিটা এত স্বাদ পেয়েছি। আর আমাদের শরীরে অনেকের ব্যথা যন্ত্রণা, কাটা ক্ষত ছিল, অনেকটা নার্ভাস লাগছিল, অস্বস্তি লাগছিল, কষ্ট পাচ্ছিলাম। এই পানিটা খাওয়ার পরে আল্লাহ আমাদের শরীরের কষ্টটাকেও নিবারণ করে দিয়েছিলেন। জোরে বলুন। ওই কূপটার পানি আজও হাজী সাহেবরা নিয়ে আসে, যে কূপটার নাম হলো বীরে শেফা। চলুন সংক্ষেপে বলি, আজকে চিকিৎসা বিজ্ঞান উন্নত, রাসূলুল্লাহ থেকে বড় চিকিৎসক হবে। যারা বাইরে আছেন চলে আসেন, আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে আসবো, দোয়া করতে হবে। হ্যাঁ, আমি একটা কথা বলি, চিকিৎসা তত্ত্বটা বলি একটু। আমরা খাদ্য খাওয়ার পরে থালা চেটে পরিষ্কার করে খাওয়াটাকে সুন্নাত জানি, কথা ঠিক না বেঠিক? জানি না। আজকে কিছু মানুষ চেয়ার টেবিলে খায় আর মনে করে খাবার নষ্ট করাটা ফ্যাশন। কিন্তু নবী 63 বছরের জীবনে তার জবান থেকে, পবিত্র জবান থেকে যা বেরিয়েছে, একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড, আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেনি। একটা অর্থহীন নয়, একটা বেকার নয়, যা বলেছেন সেটা প্রত্যেকটার অনেক বেশি গুরুত্ব আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যে 63 বছরে একটা মিথ্যা বলেন নাই, তার কথা একটা অর্থহীন নয়, তাহলে তিনি কেন থালা চেটে খেতে বলেছেন? আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছে, একটা মানুষ খাবার পরে যখন থালা চেটে পরিষ্কার করতে যাবে, গালের মধ্যে আঙুল দিয়ে নাড়াচাড়া করবে, গালের মধ্যে আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য ন্যাচারাল ভাবে একটা লালার উৎপাদন হয়। ওই লালার ভিতরে এমন উপাদান আছে যেটা মানুষের হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের বাপ দাদার 14 পুরুষের জন্ম হয়নি, আজ থেকে 1400 বছর আগে যখন গোটা বিশ্বের মধ্যে একটা ল্যাবরেটরি বলে কিছু হয়নি, রক্ত ব্লাড টেস্ট করা, ইউরিন টেস্ট করা, এমআরআই এক্সরে মেশিনের জন্ম হয়নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ থেকে পাওয়া জ্ঞান, আল্লাহ তাআলার হাবিবকে পৃথিবীর বিশ্বের সেরা ডক্টর করেছিলেন। আজকে আমার নবীর অনুসারী যারা গোটা বিশ্বের মধ্যে, মুসলমানের সংখ্যা শুনলে অবাক হয়ে যাবেন। নবী আমার রেখে গেলেন 1.5 লাখের মতো। আজকে বর্তমান সময় গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা হলো 200 কোটিরও বেশি। জোরে বলুন। অবাক হয়ে যাবেন। আজকে যত দিন যাচ্ছে গোটা বিশ্বের মধ্যে যারা হাই এডুকেটেড পারসন, তারা আমার নবীর জীবনী নিয়ে গবেষণা করে, আমার নবীর জীবনী নিয়ে রিসার্চ করে, স্টাডি করে, তারা অবাক হয়ে যাচ্ছেন। এত নিখুঁত তথ্য দেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি যে আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, তিনি যে শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন, চিকিৎসকদেরও চিকিৎসক, ডক্টরদেরও ডক্টর আল্লাহ তাকে বানিয়েছিলেন, এতে সন্দেহের অবকাশ নেই। সাধারণভাবে আমরা জানি নবীকে আল্লাহ সর্বগুণে গুণান্বিত করেছিলেন। দেখতেও সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, জ্ঞানেও সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, গুণেও সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলের সর্বদিক থেকে আল্লাহ শ্রেষ্ঠ করেছিলেন। সেই নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে, সেই নবীর আদর্শ বাস্তবায়ন জীবনে করতে হবে, আল্লাহর কোরআনের পথে চলতে হবে। আল্লাহ আমাদেরকেও মানুষ জাতিকে যে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? মগজে ঢুকছে? লাস্ট পয়েন্ট, 3 মিনিট 4 মিনিট একটু সময় নেই, যেহেতু 4টে পয়েন্ট বলবো বলেছিলাম। অসুবিধা হচ্ছে নাকি? যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে আছেন বসে যান, সময় বেশি।
পাতা সায়েন্সের কিতাব পড়ে লাফালাফি করেন মিয়া। আপনাকে বলি অবশ্যই আপনার ডিগ্রিকে সম্মান করি, অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষিত হন, তবে এত বেশি বুঝদার হতে যাবেন না, ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। বিজ্ঞানের দৌড় মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত হতে পারে। আমার দেশের চন্দ্রযানকে প্রথম যখন চাঁদে পাঠালো, ল্যান্ড সফল হয়নি, মানে চাঁদে নামতেই পারেনি চন্দ্রযানটা, দ্বিতীয়বার তৃতীয়বারে গিয়ে সফল হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, যে মানুষ আজকে চাঁদে যাবাকে দেখে আশ্চর্য বোধ করছেন, ভীষণ সাফল্য মনে করছেন যে মানুষ অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে, এই আশ্চর্য হওয়ার থেকে রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ওই চাঁদের দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় আল্লাহ আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলুন। আজ থেকে তো নবীর জীবনী পড়ে আশ্চর্য বেশি হওয়া দরকার ছিল। আজকে গবেষকরা বলছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের সমান রাস্তা, বাঁচবো তো 100 বছর না। আল্লাহর হাবিবকে আল্লাহ 7 আসমানের জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ সচক্ষে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশে আজিম, লা মাকান, আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা সরাসরি সচক্ষে দেখিয়েছেন, সেই জ্ঞানও দান করেছেন। আমার নবীর থেকে মহাকাশের জ্ঞান পৃথিবীতে কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বেশি অর্জন করতে পারবে না। পৃথিবীতে কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে? পারবে? যদি করতে পারে তার মরণ কবে হবে সে তো বুঝতে পারবে। কিন্তু একমাত্র আমার নবী কিয়ামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণী একটাও মিথ্যা প্রমাণ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। রাসূলুল্লাহ থেকে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না। সম্মানিত ভাইরা, সেই নবীকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা সৌভাগ্য পেয়েছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখানে একটা কথা বলে শেষ, আমি আর আলোচনা আগে বাড়াবো না। আলেমদের সম্মান আছে না? একটা ইমামের সম্মান আছে না? আছে না? এই মসজিদে যিনি ইমামতি করেন সম্মান নেই? এখন বলুন, একজন ইমামকে গ্রামের মহল্লার মানুষ সবাই সম্মান করে, ইমাম সাহেব যদি আপনাদের লেবুখালী বাজারে দাঁড়িয়ে সিগারেট টানে, সমালোচনা হবে কি হবে না? চাকরি যাবে না থাকবে? ইমাম সাহেবের, আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, উল্টো ধরবেন না। ইমাম সাহেবের স্ত্রী যদি একটা মানে মাথায় চুল খুলে ঘোরে, ইমামতির চাকরি যাবে না থাকবে? চলে যাবে তো? চলে যাবে না? ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে জুমার দিন মেম্বারে ওঠে, নামাজ হবে না ঝামেলা হবে? একটু হ্যাঁ দেন না, ঝামেলা হবে। আচ্ছা কেন হবে? কেন? ইমাম সাহেবের উপরে আলাদা হুকুম না সাধারণ মানুষ এরকম কোন শরিয়াতে আইন আছে নাকি? বরং ইমামের উপরে যা হুকুম আমাদের উপরে তাই হুকুম। ইমামের স্ত্রীর জন্য পর্দার হুকুম হলে আমাদের স্ত্রীর জন্য পর্দার হুকুম। ইমামের জন্য যদি মদ খাওয়া গাঁজা খাওয়া হারাম হয়, আমাদের জন্য আইন সবার জন্য সমান। কিন্তু আমরা আমাদের গ্রামে, আপনার গ্রামে 10 জন 20 জন 50 জন গাঁজা খায়, আপনার ছেলে খায়, আপনার ভাইপো খায়, আপনার আব্বা খায়, সেদিন গা জ্বলবে না। ইমাম সাহেব যদি ওপেন গাঁজা খায়, সবার গা জ্বলবে কেন? আমার কথা বুঝতে পারছেন? ইমামের মুখে দাড়ি চাচা থাকলে সকলের সেদিন গাত্রদাহ বেঁধে যাবে, মসজিদে তুল কালাম হয়ে যাবে। আপনার মুখে যে 30 বছর ধরে নেই, তখন কি হবে? কথা কি বুঝতে পারছেন? আপনার পরিচয় নিয়ে মূল্যায়ন করবেন। আজকে একজন নামাজ পড়ায় তাই সেই ইমাম, কাল যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ ইমামতি ছেড়ে দেয়, তো ইমাম না। ইমামের পরিচয়, আজ আমি ইমামতির দায়িত্ব নেব, আজ ইমাম হব, কাল দায়িত্ব নেব না, আমি ইমাম থাকবো না। ইমামের পরিচয় আমি রাখবো না, আমি কাল থেকে ইমামতি করব না, এর জন্য গুনাহ হবে না। আমি হালাল ব্যবসা করব, শিল্প কথা করব, গুনাহ হবে কি? আমি আজ ইমামতি করছি, কাল করব না, অন্য কোন হালাল কাজ করব, গুনাহ হবে কি? গুনাহ হবে না। বরং ইমামের পরিচয় যত বড়, তার থেকে শ্রেষ্ঠ নবীর উম্মত এই পরিচয়টা অনেক গুণে বড়। ইমামের পরিচয়টা আজকে ইমামতির পরিচয় দিচ্ছি, কাল দেব না, গুনাহ হবে না। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত এই পরিচয়টা বাদ দিতে পারবেন না, বাদ দিলে বেঈমান হয়ে যাবে। কি মনে হয়? কি মনে হয়? শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয়টা বাদ দিলে কাফের হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। বরং এমন এক বড় আমরা নিজেরা, আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন, এমন এক বড় পরিচয় আমরা নিজেরা পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন, জোরে বলেন। তাহলে বলুন, এই পরিচয় থাকার পরেও আমরা শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয় নিয়ে ঘুরছি, আমাদের সেই নবীর আদর্শ থাকা দরকার আছে না? নেই? আছে। অথচ
আমরা ইমামের দায়িত্বটাকে যতটা বড় মনে করি, নিজের শ্রেষ্ঠ নবীর উম্মতের দায়িত্বটা তত বড় মনে করতে পারিনি। এটা আমাদের একটা বড় নেগেটিভ পয়েন্ট। যেদিন থেকে এই পয়েন্টটাকে আমরা প্রাধান্য দেব যে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে গেলে মদের গেলাস হাতে ধরা যায় না, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে গেলে অশ্লীলতা ঘরে জায়গা পাবে না, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে গেলে মন মর্জি চলতে পারবো না। আগে ঘরে কোরআন খতম হতো, এখন সিরিয়াল খতম হচ্ছে। কি বলেন? আমাদের ছেলেদের জীবন থেকে মোবাইলে কি পরিমাণে টাইম যাচ্ছে, যে পরিমাণে গেম খেলায় টাইম দিচ্ছে, এরা যদি কোরআন তেলাওয়াতে জিকিরে মশগুল হতো, এরা সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলতে পারছেন না? আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয়টা আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, অথচ এই পরিচয় আছে বলে ইমানদার। আপনি নবীর উম্মতের পরিচয় বাদ দিলে আপনার কি হবে? ঠাকুরদান না, জাহান্নামে যেতে হবে না? তাহলে এই পরিচয়টুকু নিয়ে আমরা রাসূলের আদর্শ বুকে জায়গা দেব, বাস্তবায়ন করব। চলায় ফেরায়, চিন্তায় চেতনায়, লেবাসে পোশাকে, ওটাতে বসাতে, ব্যবসাতে, বিজনেসে, আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে, অন্তরে হৃদয়ে সর্বসময় নবীর ভালোবাসার, নবীর আদর্শ দিয়ে জীবনটাকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের পথ ধরে চলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সেই নবী যদি শ্রেষ্ঠ হয়, তাহলে এই মজলিসটা কি হবে? শ্রেষ্ঠ মজলিস না? মজলিসে দান করা কি হবে? শ্রেষ্ঠ দান হবে না? আজকে আপনি বড় আশ্চর্য হয়েছে, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখন আসার সময় দেখছিলাম বহু মানুষের মাটির ঘর। এখন আসার সময় দেখছিলাম বহু মানুষের ঘরের ফিগার দেখে মনে হচ্ছে সেইভাবে মনে কর্মসংস্থান নেই, সেইভাবে মানুষ যে উন্নতি করবে, ভালো একটা বাড়ি বানাবে, ভালো সুন্দর করে পরিষেবা দেবে, সন্তানদের লালন পালন করবে। আপনারা কষ্টের মধ্যে থেকেও আমি আশ্চর্য হলাম যে ভাইজান হুজুরের কাছে প্রায় 35 জন কম বেশি 2000 করে টাকা দিয়েছে। অনেক জায়গায় আল্লাহ অনেক পয়সা দিয়েছেন, তাদের কর্মসংস্থান আছে, তাদের কাছে অর্থের বল আছে, কিন্তু দান করার মতো হৃদয় নেই। আল্লাহর নবীর আশিক পৃথিবীর কোনায় কোনায় আছে। আজকে লেবুখালী গ্রামের মানুষ প্রমাণ করে দিয়েছেন। এই বর্ষাকাল চলে গেল, এখন এমনি মানুষের হাত ভালো না, এখন এমনি কাজ কাম এই সময় একটু ঢিলা যায়, সকলে একটু টান টান যায়। আগের দিনে মানুষ বর্ষাকালে চাল ধার করতো, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনারা অভাব অভাবের জায়গায় রেখে নবীকে যে ভালোবাসেন, রাসূলের আলোচনা শুনতে পছন্দ করেন, নবীকে আমরা ভালোবেসে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, তার শুকরিয়া আদায়ের জন্য এরকম নবী দিবস করেছেন। নিশ্চয়ই আমার আল্লাহর প্রতিদান বদলা দেবেন, আর এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ আগামীতে? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মজলিসটাকে জারি রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। তো এই মাহফিলে যারা আসে শ্রেষ্ঠ মজলিস, তো তাবারকটাও আপনারা সুন্দর করেন, বিরানি করেছেন, আলহামদুলিল্লাহ। সারা গ্রামবাসী আনন্দের সঙ্গে এসে বসে, দিন শরিয়াতের শিক্ষা নেয়, নবীর ভালোবাসা অর্জনের শিক্ষা নেয়। আমি আপনাদেরকে বলবো, আগামী বছর মাহফিলের জন্য অনেকে দিয়েছেন, একটু 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 আপনারা চলে আসেন। বাইরে যারা আছেন অল্প সময় একটু কালেকশন হবে, তারপরে দেওয়া হবে। তাবারকটা কিন্তু ভিতরেই দেওয়া হবে। এখনো সময় আছে, আসেন একটু শেষবেলা শামিল হন। আর একেবারে তাবারকের সময় আসেন, 10 সময় আসেন, সেটা তো একটা খারাপ জিনিস। তো 10 মিনিট আগে আসেন, ব্যস্ত ছিলেন, ঘুরছিলেন, ঠিক আছে। অন্তত যারা বাইরে আছেন অনুরোধ করবো ভিতরে চলে আসেন। তাবারকটা কিন্তু এই মাহফিলের ভিতরেই দেওয়া হবে, দেওয়ার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমি আমার জাকির ভাইয়ের সঙ্গে অনেক অনেক আন্তরিক সম্পর্ক। ঈদের দিন যে জলসাটা হয়, আমাকে একবার দাওয়াত করেছিলেন। আমি একেবারে ওমরা যাব চিন্তা ভাবনা করে টাকা জমা দেবো, ভাইকে বললাম ওমরা যাওয়ার চিন্তা ভাবনা করেছি। আবার ভাবলাম আমাদের পুরনো বাড়িতে আব্বাজি আম্মাজি থাকে, এই কথাটা বলছি এই জন্য অনেক হয়তো কষ্ট পেয়ে থাকবেন। আমি নিজে থেকে আগাম জাকির ভাইকে বলে দিয়েছিলাম যে আমি আসতে পারবো না। তো ভাবলাম আব্বাজি আম্মাজির যে ঘরটা একটু মেরামত করার দরকার ছিল, মা বাবাকে কষ্টে রেখে ওমরা করেও লাভ হবে না। আল্লাহ তো আমাকে নিয়ে গেছে, দ্বিতীয়বার যদি যেতে হয় বা তৃতীয়বার চতুর্থবার যদি যেতেই হয়, আব্বা মাকে কষ্টে রেখে যাওয়া উচিত নয়। এই জন্য বাবা মা সম্মান করবেন, বাবা মা দোয়া নেবেন। আমি আজকে আপনাদেরকে পেয়ে সত্যি আনন্দিত। এত সুন্দর একটা পরিবেশ, জাকির ভাই আমাকে ভালোবাসে, সবসময় বলেন একবার এসে দেখেন। সত্যি আজকে নেবুখালীর পরিবেশ দেখে আমার জান জুড়িয়ে গেছে। এই পুরো মজলিসটা ভরা। আমি খুব বেশি সময় নেব না। নবীর আশিক যারা আমরা
এখানে এসেছি এতটুকু বলবো, জীবনে যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়, বিবির জন্য, বাচ্চার জন্য, বাবা মার জন্য, পরিবারের জন্য, বন্ধু বান্ধব আসলে, শ্বশুর বাড়ির কুটুম আসলে অবশ্যই তাদেরকে আমরা মেহমানদারি করি, সকলের পিছনে খরচা করি, বাবা হিসাবে সন্তানদের মানুষ করি, লালন পালন করি। এর থেকে কিছু একটা অংশ আল্লাহর জন্য, রসুলের জন্য ব্যয় করা দরকার আছে না? আছে না? যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়, কিছু একটা অংশ আখিরাতে নিজের জন্য দান করে যান। দ্বিতীয়ত একটা কথা বলি, দান কোনোদিন ছোট হয় না। আল্লাহর কাছে যদি 1 টাকাও কবুল হয় ওটা অনেক বড়। আপনি যদি 200 কোটি টাকার মালিক হন, 2 লাখ টাকা দিলেন, একজন 2000 টাকার মালিক, সে তো 2 লাখ দিতে পারবে না, 20 টাকা দিল। যে 20 টাকা দিল তার উপরে আল্লাহ খুশি হবে, যে 2 লাখ টাকা দিল তার উপরে আল্লাহ খুশি হবে। এই জন্য যে মানুষটা ধনী সে 2 লাখ টাকা দিয়ে আল্লাহ সন্তুষ্ট পায়, যে গরিব সে 20 টাকা দিলেও সে আল্লাহ সন্তুষ্ট পায়। হয় না? এটা একটা স্পেশাল অফার। এই জন্য দানীদের অন্তর্ভুক্ত হব। এতগুলো মানুষ এসেছেন, একজন নবীর আশিক বলেন, আজকে এমনি আমাদেরকে ইমানি পরীক্ষা দিতে হচ্ছে, আগামী দিনে কঠিন দিতে হবে। আমাদের ইউপি রাজ্যে, ভারতবর্ষের অঙ্গরাজ্য, যেখানে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে তাদেরকে এফআইআর করে অ্যারেস্ট করেছে। আমরা বলবো, আমাদের রক্তের শেষ বিন্দু শরীর অবশিষ্ট থাকতে, আমাদের শেষ নিঃশ্বাস থাকতে আমাদের জান দিতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহকে ভুলতে রাজি নয়। হাজারবার বলবো, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রয়োজনে রাসূলুল্লাহর জন্য রক্ত দেব, জান দেব, অর্থ দেব, রাসূলুল্লাহর জন্য আমাদের জীবনের সর্বস্বটা বিলীন করে দেব ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এমন একজন আশিক আছেন, বলুন তো আগামী বছরের জন্য 5000 টাকা দেবেন? একটু হাতে হাত দিয়ে মুসাফা করব, আল্লাহর কাছে দোয়া করব। এতগুলো মানুষ এসেছেন, আমি গুনাহগার নেককার মানুষদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে চাইবো। 50 বছর ধরে রোজগার করে, এমন সময় দেখা যায় এমন আল্লাহ বিপদে ফেলে দেয়, চিকিৎসা করার জন্য 5 দিনে 50 বছরের জমানো টাকা ঠাঁই পায় না। মনে করি পয়সা খরচা করব না, এমন বিপদ মুসিবত এসে যায়, সেটাও খরচা হয়, ধারও করতে হয়। কথা বাস্তব না বাস্তব? আল্লাহর নবী বলেছেন, তোমরা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে, বেশি বেশি দান সাদকা করবে, এর বিনিময়ে আল্লাহ তোমাদের বিপদ মুসিবত, রোগ বিমার থেকে হেফাজত করবে। একটা বাচ্চা অসুস্থ হলে আমরা বাবা মা মেনে নিতে পারি না, ডক্টরের কাছে যাই, আমাদের একটা বাচ্চার জ্বর হলে 1,500 টাকা খরচা হয়ে যায়। বিশ্বাস করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, নবীর মহব্বতে দেবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ তো পাবেন। আল্লাহ আপনার সন্তানদেরকে, আপনার আলাউলাদদেরকে, আপনাকেও আল্লাহ রব্বুল আলামিন থেকে হেফাজত করবেন। এতগুলো